দেশের বাইরে আছে। উনি প্রতি মাসে রেমিটেন্স পাঠায় আর ওনাকে উপহার দেওয়া হলো ওনার ছেলের লাশ। 4 আগস্ট প্রশাসনের গাড়ি চাপায় শেরপুর কলেজ মোড়ে আমার ভাইকে হত্যা করা হয়। আমরা এর বিচার চাই। অনেক কর্মজীবী ভাইও শহীদ হয়েছেন। আমি সেই এক অভাগা বোন যার আমার ভাইকে 4 রবিবার সন্ধ্যা 5:30টার দিকে আমার ভাইকে কাজলা মিছিলের মাঝখানে বুলেট ছোড়া হয়, যার বুকের কলিজা ভেদ করে বের হয়ে গিয়েছিল কলিজা থেকে আমার ভাইয়ের বুলেট। আমার ভাইকে ঢাকা মেডিকেল নেওয়ার পথেই আমার ভাই মারা যায়। সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো এর গত 15 তারিখ আমার বাবার রিং করানো হয় হার্ট অ্যাটাকে। আমার বাবাকে আমরা বলতেও পারি না যে আমার ভাই আর দুনিয়ায় নেই। কাউসার হোসেন বিজয় 4 আগস্ট বাড়ি থেকে ও আন্দোলনে শরিক হয় এবং আন্দোলনে থাকাকালীন সন্ত্রাসী সালাউদ্দিন টিপু ওর বাড়ির সামনে যখন ওরা উপস্থিত হয় এবং দাওয়া পাল্টার এক পর্যায়ে সন্ত্রাসী টিপু ছাদ থেকে সরাসরি ওকে গুলি করে এবং গুলিবিদ্ধ হইয়া তখন ও লুটিয়ে পড়ে। ওখানে পড়ার পর ওর সাথে যারা ছিল ওরা তাকে হসপিটালে নিয়ে যায় এবং হসপিটালে নেওয়ার পরে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এই সন্ত্রাসী এই আমাদের টিপু সুলতানের গুলিতে আমরা তার দৃষ্টান্তমূলক ফাঁসি চাই এবং তার সুষ্ঠু তদন্ত চাই এবং আমরা এই খুনি হাসিনার বিচার চাই, খুনি হাসিনার ফাঁসি চাই। আমাদের যে সমস্ত সন্তানরা সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়ে দুনিয়া থেকে চলে গেছেন, আমরা এই আওয়ামী লীগ সরকারের প্রতিটা নেতা কর্মীর ফাঁসি চাই এবং প্রশাসনের গাড়ি চাপায় শেরপুর কলেজ মোড়ে আমার ভাইকে হত্যা করা হয়। আমরা এর বিচার চাই। আমার ট্যাক্সের টাকায় আমার খাজনার টাকায় যে প্রশাসন চলে সেই প্রশাসনের গাড়ির চাপায় আমার কেনা গাড়ির চাপায় কিভাবে আমার ভাইয়ের হত্যা করা হয় আমরা এর বিচার চাই। যত শহীদ হয়েছেন সকল ভাই বোন এবং যারা নিবৃত আছেন, যারা অসুস্থ আছেন, আমরা সবাই বিচার চাই। যত দ্রুত সম্ভব এর বিচার করতে হবে। আমার ভাই কোনো রাজনৈতিক কোনো কিছুর সাথে কখনোই ছিল না। সে অরাজনৈতিক সংগঠনের সাথে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছে, সে স্কাউটিং করেছে, রিপ্রেজেন্ট করেছে এবং শেরপুর জেলার একমাত্র আইসিডি ডিভিশনের এত অল্প বয়সে আইসিডি ডিভিশনের কোঅর্ডিনেটর ছিল হাই পাওয়ার। সেখানে যে নারীরা ছিল তারা আইসিটি বিষয়ে দক্ষ হতো, কম্পিউটার ট্রেনিং নিত এবং তাদেরকে ল্যাপটপ প্রোভাইড করত। দেশের যে তরুণ উদ্যোক্তাকে হত্যা করা হলো, দেশের যে আমাদের ছাত্র ভাই বোনদের উপর অত্যাচার করা হলো, আমাদের শান্তিপূর্ণ এই বৈষম্য আন্দোলনে যারা আমাদেরকে এভাবে টর্চার করেছে আমরা এর বিচার চাই। গত 5 আগস্ট আমার ভাই গাজীপুর শহীদপুর আনসার একাডেমির সামনে গুলিবিদ্ধ হয়। ওকে ব্রাশ ফায়ার করা হয়, ওর বুকটা ঝাঁঝরা করে দেওয়া হয়, ওর হাঁটুটা একদম ঝাঁঝরা করে দেওয়া হয়। আমরা জানতাম না ও আন্দোলনে গিয়েছে, ওকে নির্মমভাবে হত্যা করা হয়। আমার ভাইয়ের খুনিদের বিচার চাই। আমি সকল ভাইদের খুনিদের বিচার চাই। 20 আগস্ট এই যে আপনার গণ আন্দোলনে আমার ছেলে মোহাম্মদ হাফিজুর রহমান উনি গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। ওনার বাবা হয়ে আমরা সকলের কাছে আকুল আবেদন বলতে চাই, এই যে স্বৈরাচার এবং খুনি হাসিনা তার বিচার যেন জনগণের হাতে দেওয়া হয়, কোনো যেন সরকারি লোকের হাতে না দেওয়া হয়। আমি চাই এই জনগণের হাতে যেন বিচারটা দেওয়া হয়। তার সন্তান হারাইছে, সে জানে তার সন্তানের ব্যথা, যার বাবা হারাইছে সে জানে তার বাবার ব্যথা।